চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। 2025-এ কলকাতা বুক ফেয়ারটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে, আর এখানের এন্ট্রি হচ্ছে 4 নম্বর গেট দিয়ে। আর আমরা আজকে গেছিলাম বইমেলায় এনসিইআরটির বই নেওয়ার জন্য। এনসিইআরটির বই নিতে গিয়ে সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছুই নিয়ে এসেছি। যেমন ঢুকেই 4 নম্বর গেট দিয়ে ঢুকেই লেফট সাইডে প্রথমেই পড়বে ফিজিক্সওয়ালা। তো ফিজিক্সওয়ালা থেকে ছেলে যেহেতু এবার ক্লাস 10, তাই ওখান থেকেও অনেকগুলো বই নিয়েছে। আর নেওয়া হয়েছিল নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, এই সব কিছু ছোট্ট ছোট্ট গল্পের বইগুলো। আর এই বইগুলো নিয়েছিলাম আমরা দেব সাহিত্য কুঠি থেকে, যেখানে আমার খুব ভালো লেগেছিল এদের এই কালেকশনগুলো। এখানে সমস্ত আমাদের ছোটবেলাকার বইগুলো রাখা আছে। আর বইমেলাটা ঘুরতে সত্যি খুব ভালো লাগছিল। আর আপনাদের যদি বই কিনতে অসুবিধা হয় তাহলে কিন্তু এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন, দেখে নিন। কি গো, মনে হচ্ছে বই আজকে এখানে মুখস্থ করা যাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে বইমেলাতে ঢুকতে কিন্তু টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানে ঢুকতে পারবেন। আর বইও কিন্তু মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রি অফ কস্ট পড়তে পারবেন। তো আপনারা লিস্ট করে নিয়ে যাবেন, আপনাদের পছন্দের বইগুলো ওখান থেকে খুঁজে নিয়ে আপনারা কিন্তু পড়ে নিতে পারেন।
তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আজও আমার সারাটা নীল থাকে একা একা। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। এরপর চলে গেছিলাম আমরা একটু গড়ের মাঠে ঘুরতে, আর সেখানে যাওয়া মাত্রই ছেলের বায়না হয়ে যায় এই ঘোড়াতে রাইড করবে। ঘোড়াতে যখন চাপতে যায়, ঘোড়াতে এখানে ভাড়া নেয় হচ্ছে 200 টাকা ছোট রাইড, আর বড় রাইডের জন্য 400 টাকা। আর এই যে ঘোড়ার গাড়িগুলো হাতে টানা, এগুলো ঠিক এই ময়দানের উল্টো দিকের রাস্তায় এগুলো লাইন দিয়ে রাখা থাকে। এগুলোর ভাড়া ঠিক বলতে পারবো না, কারণ এগুলো আমরা চাপিনি। তবে হ্যাঁ, 200 টাকা ওরা রাইড চেয়েছিল, আমরা এটাকে দাম দর করে 150 টাকা দিয়েছিলাম। 150 টাকায় মানে 200 টাকা যেটা ওরা রাইড বলে ছোট রাইড, এই ছোট রাইডে আপনাদেরকে এই সামনের টুকুটা ঘুরিয়ে আনবে। আর 400 টাকার রাইডটা মানে বড় রাইডটা যদি নেন, তাহলে পুরো মাঠটা ওরা ঘুরিয়ে আনবে। ঘড়িতে যখন ঠিক 4:30 বাজে, তখন আমাদের ছিল ফেরার পালা, কারণ বাড়ি ফিরে পরের দিনে সরস্বতী পুজোর জোগাড় করতে হবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন।